নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে? অপরদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি মেঘলা থাকলেও এখনও পর্যন্ত কোথাও বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে কিছু কিছু এলাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে বাজার দর স্থিতিশীল রয়েছে। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আলুর বাজার দরে কিছু পরিবর্তন হবে, অর্থাৎ আলুর দাম 2-10 টাকা বা 20 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকাতে এখনও পর্যন্ত হিমঘরে আলু মজুত করতে সেভাবে শুরু করেনি, অপরদিকে সর্বত্রই আলু জোর কদমে ওঠার প্রক্রিয়া শুরু করেছেন এবং চাষি ভাইরা খোদাই করছেন। খরিদ্দার না থাকায় আলুর বাজার দর কিন্তু নিম্নমুখী হয়েছে। তবে আলুর বাজার দর কিছুটা হলেও বাড়বে। এ অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। দক্ষিণবঙ্গে জোর কদমে আলু তোলার প্রক্রিয়া চাষি ভাইরা শুরু করছেন। তা সত্ত্বেও চাষি ভাইরা ব্যবসাদার না থাকায় আলু বিক্রি করতে পারছেন না বলে বিঘ্ন ঘটছে চাষি ভাইদের আলু তোলার যে প্রক্রিয়া। কিছু কিছু আলু চাষি ভাই আলুর দাম না থাকাকে কেন্দ্র করে মাঠে ডাম্প আকারে রাখছেন, যাতে আগামী দিনে কিছুটা আলুর দাম বাড়ে, তাহলে কিন্তু তারা বিক্রি করবেন। এদিকেও আরও কিছু কিছু আলু চাষি ভাই রয়েছে যারা ডাম করে রাখছেন রাজ্য সরকার কবে আলু কিনবে সেই ভরসায় বা সেই আশাতে রয়েছেন। যদি রাজ্য সরকার আলুর দাম কিছুটা বাড়িয়ে কেনে, অর্থাৎ 950 টাকা দরে যে সহায়ক মূল্য নির্ধারণ করছে সেই মূল্যে যদি আলু চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আলু কেনে, তাহলে আলু চাষি ভাইরা কিছুটা হয়তো আলুর দাম পাবেন। এদিকে রাজ্য সরকার আলু কেনার প্রক্রিয়া শুরু করতে চাইছে, অথচ হিমঘর মালিকদের মাধ্যমে কেনার যে প্রক্রিয়া, হিমঘর মালিকরা রাজি হচ্ছেন না বলে চাষি ভাইদের কাছ থেকে এখনও সরাসরি রাজ্য সরকার কিন্তু আলু কিনতে পারছেন না। তাই দেখা যাক এখন রাজ্য সরকার কিভাবে আলু কেনে। যেহেতু কথা দিয়েছেন রাজ্য সরকার অবশ্যই আলু কিনবে, চাষি ভাইদের কথা মাথায় রেখে, তবে কবে থেকে আলু কিনবে এখনও তা সুনির্দিষ্ট করতে পারেনি রাজ্য সরকার বা কোনো দিশা দেখাতে পারেনি। তাই চাষি ভাইরা বিভিন্ন দিকে ক্ষোভে ফুঁসছেন আলুর দাম না থাকায়। কারণ আলু চাষ করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয় প্রথমেই আলু চাষি ভাইদের। অপরদিকে সার, বিষ এবং আলুর যে বীজের দাম তা অনেকটাই বেশি। বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা পর্যন্ত বর্তমানে ক্ষতি হচ্ছে। এই ক্ষতির থেকে রেহাই পেতে আলু চাষি ভাইরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করছে, যাতে রাজ্য সরকার অন্তত 100 থেকে 150 বস্তা পর্যন্ত আলু কিনে নেন, যা আলুর ফলন বা যা ক্ষতির পরিমাণ, তাহলে চাষি ভাইরা কিছুটা রেহাই পাবে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলির তারকেশ্বর, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 250 টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ স্টোর লোডিং দাম লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা প্রতি প্যাকেট, এবং স্টোর ডেলিভারি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি 200 প্যাকেট 60,000 টাকা থেকে 62,000 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। বাঁকুড়ার কতুলপুর, যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি 200 টাকা থেকে 230 টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 280 টাকা। আলুর দাম লক্ষ্য করেছে সোনামুখীতে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা পয়েন্ট লোড দাম চলছে 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। আলুর দাম লক্ষ্য করা আছে হুগলির কুমরুলে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 250 টাকা পর্যন্ত পয়েন্ট ডেলিভারি বা পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 300 টাকা থেকে 310 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। হুগলির বিভিন্ন জায়গাতে কলম্বো আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি 200 টাকা থেকে 220 টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 270 টাকা থেকে 280 টাকা। বীরভূম জেলার সাঁইথিয়া, যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা থেকে 190 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 240 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা পয়েন্ট লোড দাম চলছে 280 টাকা।
হুগলির কামারপুকুর যেখানে আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা পর্যন্ত, পয়েন্ট লোড দাম চলছে 280 টাকা। আটপাড়া যেখানে আজ আলুর দাম চলছে কলম্বো মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত, পয়েন্ট লোড দাম চলছে 270 টাকা। রায়না যেখানে আলুর দাম আজ মাঠে চাষি ভাইরা পাচ্ছেন জ্যোতি প্রতি 50 কেজি রেডি 220 টাকা থেকে 230 টাকা, পয়েন্ট লোড দাম চলছে 280 টাকা থেকে 290 টাকা পর্যন্ত। হুগলির পান্ডুয়া যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 250 টাকা পর্যন্ত, কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি 50 কেজি 300 টাকা। আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলির পান্ডুয়াতে হেমালিনী মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 210 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 170 টাকা থেকে 180 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 210 টাকা থেকে 230 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। দুর্গাপুর সংলগ্ন মেজিয়া যেখানে আলুর দাম আজ মাঠে চাষি ভাইরা পাচ্ছেন পোকরাজ প্রতি 50 কেজি রেডি 180 টাকা থেকে 190 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 240 টাকা। বর্তমান পরিস্থিতিতে আজ আলুর দাম স্টোর ডেলিভারি লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার বিভিন্ন জায়গাতে প্রতি গাড়ি 200 প্যাকেট 60,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত। মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত এলাকাতে স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি 200 প্যাকেট 58,000 টাকা থেকে 60,000 টাকা, কোথাও কোথাও 56,000 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিটা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর বাজার দর স্থিতিশীল, তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আলুর বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম আজ কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 225 টাকা থেকে 250 টাকা, পয়েন্ট লোড দাম চলছে 275 টাকা। উত্তরবঙ্গের আলুর বাজার দর দক্ষিণবঙ্গের থেকে কিছুটা এখনও ভালো রয়েছে। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত জোর কদমে জ্যোতি আলু কিন্তু উঠছে না। জ্যোতি আলুর দাম চলছে ধূপগুড়িতে 300 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। কোচবিহারে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা। কোচবিহার, ফালাকাটা, দিনহাটা এই সমস্ত এলাকাতে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা পর্যন্ত। মালদায় আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা, পয়েন্ট লোড দাম চলছে 250 টাকা। ময়নাগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 250 টাকা, পয়েন্ট লোড দাম চলছে 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম স্থিতিশীল থাকলেও পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা কিন্তু আলুর দাম না থাকায় উদ্বিগ্ন রয়েছে এবং দিকে দিকে ক্ষোভ বাড়ছে এবং রাজ্য সরকারের কাছে এখনও পর্যন্ত অনুরোধ করছেন যাতে রাজ্য সরকার চাষি ভাইদের পাশে দাঁড়ায় এবং সহায়ক মূল্যে আলু কেনা অতি দ্রুত শুরু করে, সেই দিকেই তাকিয়ে রয়েছে চাষি ভাইরা। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তুলে ধরলাম। এটুকুই, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।